আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে কথা বলবো কিভাবে সাব মিটার সংযোগ করতে হয়। অনেকের বাসা বাড়িতে সাব মিটার প্রয়োজন পড়ে, কিন্তু সংযোগটা কিভাবে হয় হয়তো বুঝতে পারেন না। আজকে আমি দেখাবো সাব মিটারটা কিভাবে সংযোগ করতে হয়। মনোযোগ দিয়ে আমার ড্রয়িংটা দেখেন, আশা করি বুঝতে পারবেন। চলেন একটু ড্রয়িংটা দেখাই। এই হলো তিনটা মিটার, আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে এঁকে রাখছি। এটা হলো আমার মেইন মিটার, এটা হলো সাব এনার্জি মিটার, এটা হলো সাব এনার্জি মিটার। এই মেইন মিটার থেকে আমার এই সাব মিটার গুলাতে আমি এখন সাপ্লাইটা দিব। একটু লক্ষ্য করে দেখেন কিভাবে সাপ্লাইটা দেই। এই মেইন মিটারে আমার সোর্স হবে কারেন্টের খুঁটি বা পুল থেকে। এই যে আমাদের বাসা বাড়ির পাশে যে কারেন্টের খুঁটি বা পুল আছে না, এখান থেকে যে লাইনগুলা গেছে, এইখান থেকে আমার ফেজ সাপ্লাইটা নিয়ে আসবো। তাহলে এখন মনে করেন যে এইটা থেকে আমি ফেজ সাপ্লাই নিয়ে আসলাম, ফেজ সাপ্লাইটা আমি দিয়ে দিলাম একে, নিউট্রালটা আমি দিয়ে দিলাম দুই। এই হলো আমার মেইন মিটারের সোর্স। এখন আমি এই মেইন মিটারের আউটপুটে আমার এই এনার্জি মিটার সোর্সগুলো ব্যবহার করব। তার জন্য আমাকে একটা ডিপি সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। এই আমি একটা ডিপি সার্কিট ব্রেকার নিলাম। কেউ মেইন সুইচ ব্যবহার করতে পারেন, কেউ আবার মানে একটা ডিবি বোর্ডও ব্যবহার করতে পারেন। আমি একটা সার্কিট ব্রেকার ব্যবহার করলাম। এখন তাহলে আমার এই 3 নাম্বার পয়েন্ট থেকে আমি পাবো নিউট্রালের আউটপুটটা আমি সার্কিট ব্রেকার দিয়ে দিলাম। আর এই 4 নাম্বার পয়েন্ট থেকে আমি পাবো ফেজটা, এই ফেজটা আমি এইখানে দিয়ে দিলাম। এখন এই ফেজটা আমি আউটপুটে সার্কিট ব্রেকারের আউটপুট থেকে নিয়ে যাব আমার এই এনার্জি মিটারের ইনপুটে। এই নিউট্রাল পয়েন্টটা নিয়ে যাব এই এনার্জি মিটারের এইখানে। তাহলে এই 3 নাম্বার থেকে আমি একটা নিউট্রাল পাবো, 4 নাম্বার থেকে আমি একটা ফেজ পাবো। এই দুইটা লাইন চলে যাবে আমার কোনো একটা বাসা বাড়িতে বা কোনো একটা ইউনিটে। তাহলে আমার সাব এনার্জি মিটার সংযোগ করা হয়ে গেল। এখন আমি এই এনার্জি মিটারটাতে সাপ্লাই দিব। এই এনার্জি মিটারে সাপ্লাই দিতে গেলে সোর্সটা নিতে হবে আমার এই সার্কিট ব্রেকার থেকে। তাহলে দেখেন কিভাবে নেই। তাহলে এই যে সার্কিট ব্রেকার থেকে একটা সোর্স নিলাম, এই যে দিলাম, আর নিউট্রালটা এই যে এখান থেকে নিয়ে গেলাম। এখন এইখান থেকে আমি ফেজ পাবো, এখান থেকে আমার এইটা চলে যাবে আমার কোনো অন্য কোনো একটা ইউনিটে বা বাসা বাড়িতে। তাহলে এই হইলো আমার সাব এনার্জি মিটারটা কিভাবে সংযোগ করতে হয়। দেখেন এইটা হলো আমার মেইন এনার্জি মিটার, এই দুইটা হলো আমার সাব এনার্জি মিটার। এই মেইন মিটার থেকে আমি কিভাবে দুইটা সাব এনার্জি মিটার সংযোগ করলাম আশা করি বুঝতে পারতেছেন। যদি আমার ভিডিও দেখে আপনার একটু উপকার হয় মনে করেন, তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব দিবেন এবং বেল আইকনে অল সেট করে দিবেন। আমার পরবর্তী ভিডিওটা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে।